হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা ঈশপের একটি শিক্ষামূলক গল্প শুনব, যা আমাদের শেখাবে হিংসা পতনের মূল। আমাদের আজকের গল্পটির নাম হল হিংসুটে টিয়ার টুকু আর পরিশ্রমী মৌমাছি বুবু। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। এক সুন্দর রঙিন বাগানে থাকত একটি টিয়া পাখি। তার নাম ছিল টুকু। টুকু দেখতে খুব সুন্দর ছিল। সে গান গাইতে পারত আর মিষ্টি কথা বলতে পারত। কিন্তু টুকুর একটা দোষ ছিল, সে চাইতো সবাই শুধু তাকেই দেখুক। ওই বাগানেই থাকত একটি ছোট্ট মৌমাছি। তার নাম ছিল বুবু। বুবু খুব পরিশ্রমী ছিল। সে প্রতিদিন ফুল থেকে ফুলে উড়ে উড়ে মধু সংগ্রহ করত। সে চুপচাপ নিজের কাজ করত এবং কখনো অলস হতো না। প্রতিদিন টুকু দেখত সবাই বুবুর কাজের প্রশংসা করছে। সবাই বলতো, বুবু কত ভালো কাজ করে, বুবুর মধু কত মিষ্টি। এতে টুকুর খুব হিংসে হতো। একদিন টুকু বুবুকে বলল, বুবু, তুমি সারাদিন কাজ করো কেন? একটু খেলাধুলা করো না? বুবু হেসে বলল, টুকু, কাজ করলে তবেই ভালো কিছু পাওয়া যায়। এই মধু আমাদের সবার খাবার। টুকু বুবুর বড় মধুচাক দেখে আরও হিংসে করতে লাগল। সে ভাবল, আমি যদি ওর চাকটা একটু নষ্ট করে দিই, তাহলে সবাই আর ওকে ভালোবাসবে না। টুকু চুপি চুপি চাকের কাছে গেল। সে ঠোকর দিতে শুরু করল। হঠাৎ চাক থেকে আঠালো মধু বেরিয়ে এলো। মধু টুকুর পায়ে আর ডানায় লেগে গেল। টুকু উড়তে চাইল, কিন্তু পারল না। সে নিচে পড়ে গেল আর কাঁদতে লাগল। ঠিক তখনই বুবু ফিরে এলো। সে সব দেখে বলল, ওহ টুকু, কি হয়েছে? লজ্জায় টুকু বলল, আমি তোমার প্রতি হিংসা করেছিলাম, আমি ভুল করেছি। বুবু খুব দয়ালু ছিল। সেটার বন্ধু মৌমাছিদের ডাকল। সবাই মিলে টুকুর গা থেকে মধু পরিষ্কার করে দিল। বুবু বলল, টুকু, অন্যে ক্ষতি করতে গেলে নিজেরই কষ্ট হয়। নিজের কাজ মন দিয়ে করলে সবাই তোমাকেও ভালোবাসবে। টুকু নিজের ভুল বুঝতে পারল। সেই দিন থেকে সে আর হিংসে করল না। সে গান গাইত, সবার সঙ্গে বন্ধুত্ব করত আর সুখে থাকত। এই গল্প থেকে আমরা শিখলাম, হিংসা পতনের মূল। হিংসা করলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়। আমাদের আজকের গল্প এই পর্যন্ত। আবার নতুন একটি সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব।